আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের সকল স্টুডেন্টকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা টেনসর অ্যানালাইসিসের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের প্রিপারেশন সবার ভালো আছে। যদি ভালো নাও থাকে মন খারাপ করার কিছু নাই, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেই। তো আমি আজকে যে শর্ট সাজেশনগুলো দেব, তো আমরা যারা দুর্বল আছি এখনও প্রিপারেশন নেইনি, তো তাদের জন্য হচ্ছে যে আমি যে হাইলাইট করা প্রশ্নগুলো থাকবে সেগুলো কভার করলে ইনশাল্লাহ আমরা পাস অথবা ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে যাব। এখানে পাস মার্ক বলতে আমরা যখন পাস করি তখন কিন্তু মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাস মার্ক উঠে যায়। তো ফার্স্ট ক্লাস মার্ক ওঠার জন্য আমাদের B+ লাগে, আর পাস মার্ক করার জন্য D লাগে। তো এখানে মোটামুটি কাছাকাছি আছে। তো আমি যে হাইলাইটের যে প্রশ্নগুলো দেব ওগুলো পড়লে মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাস উঠে যাবে ইনশাল্লাহ। তো আর A+-এর জন্য তো আমাদের সবগুলো কোশ্চেনই পড়তে হবে। আমি এখানে মাত্র 36টা কোশ্চেন দিয়েছি। তো এই 36টা কোশ্চেন যদি আমরা কভার করি আমাদের 80% মার্ক ইনশাল্লাহ কমন আসবে। তো আমাদের কপাল ভালো যে আমাদের প্রশ্ন কিন্তু রিপিট হয়। যদি প্রশ্ন রিপিট না হইতো তাহলে কিন্তু পুরো বইয়েই পড়তে হইতো। তো আমাদের এদিকে একটা সুবিধা আছে যে আমাদের প্রশ্ন যেহেতু রিপিট হয় তাই আমরা এখানে সাজেশনটা তৈরি করতে পারি অ্যানালাইসিস করে যে এখানে কোন প্রশ্নগুলো এবার আসতে পারে। তো সেই দিক থেকে আমি কিন্তু এখানে আমরা সাজেশনগুলো মেক করছি। তো চ্যাপ্টার 1 থেকে যদি আমরা দেখি এখানে 14 থেকে 18 মার্ক কমন আসবে। 14 থেকে 18 মার্ক, ঠিক আছে। একটা বড় প্রশ্ন থাকবে, একটা ছোট প্রশ্ন থাকবে। তো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে আমি কোশ্চেনগুলো পড়বো না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখে নিন এখানে ARP, তারপর হচ্ছে এখান থেকে এটা আমাদের দেখাইতে হবে যে del(x⁴q/del(x⁴p), তারপর হচ্ছে যে দেখো যে দুটি টেন্সর অন্তস্থ গুণ 3 র্যাঙ্কের টেন্সর, ঠিক আছে, এটা র্যাঙ্কের হবে। তারপর হচ্ছে এটা কি টেন্সর, উত্তর সপক্ষে যুক্তি দাও। তো এই সবগুলো কোয়েশ্চেন পড়লে অনেক সময় লাগবে, তো আমি হাইলাইটগুলো শুধু করি। যে 5 নাম্বার, এটা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক কোন কোভ্যারিয়েন্ট টেন্সর অংশসমূহ এত এত গোলকীয় স্থানাঙ্কের কোভ্যারিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। কোভ্যারিয়েন্ট নির্ণয় করতে হবে, এটা 2018 সালে গ বিভাগে এসেছিল। তারপর যদি কোভ্যারিয়েন্ট টেন্সর অংশসমূহ এটা হয় তা বেলনাকার গোলকীয় স্থানে কোভ্যারিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই 5-6, ঠিক আছে, এগুলো স্কিপ করা যাবে না। তারপর 7 নাম্বারটা 2015 সালে এসেছিলো, শুধু 15 না আর অন্যান্য সালও এসেছিলো। তো আমরা যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন আগে আমাদের ঠিক রাখতে হবে যে আমরা যাতে ফার্স্ট মার্কে কনফার্ম থাকে অথবা ফার্স্ট ক্লাস মার্কে যাতে কনফার্ম থাকে। তারপর হচ্ছে আমাদের A+। তো যারা A+ পাবেন তাদের উদ্দেশ্যে বলি আগে আমাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে জোর দিতে হবে। আমরা যদি সব পড়ি তাহলে কিন্তু আমাদের কোনোটাই মনে থাকবে না। তা আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে আপনারা বেশি বেশি রিভাইজ দিবেন, যাতে প্রশ্ন আসার সাথে সাথে আমরা আনসার করতে পারি। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে হিউজ মার্ক আসে, 42 থেকে 32 মার্ক আসবে চ্যাপ্টার 2 থেকে। তো এখান থেকে GPQ 2 র্যাঙ্কের প্রতিসম কোভ্যারিয়েন্ট টেন্সর, এটা 2016 সালে এসেছিল। তারপর হচ্ছে সহযোগী টেন্সর AIJK এবং APQR এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তারপর 10, 11, 12, 13 এগুলো 2017, 18, 17 সালে এসেছিল। তারপর হচ্ছে 13 নাম্বারটা 17 সালে এসেছিল। 14 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতে ম্যাট্রিক্স নির্ণয় করো। তারপর গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতে ম্যাট্রিক্স নির্ণয় করো। এই দুইটা থেকে একটা 100% আসবে 14 আর 15 থেকে। তারপর হচ্ছে 17 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করা হয় নাই, এটা আমরা পড়ে নেবেন। যদি A⁴ B⁴ Q কোভ্যারিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর হয় তবে দেখা যায় যে GPQ APBQ একটি অপরিবর্তক। তারপর 18 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রমাণ করো যে ∂G⁵ j এত এত, ঠিক আছে, এটা পড়বেন, 2018 সালে খ বিভাগে আসছিল। তারপর হচ্ছে প্রমাণ করো যে ক্রিস্টোফেল প্রতীক টেনসর নেই। এগুলো সবই হচ্ছে থিওরিটি টাইপের, মুখস্থ টাইপের, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এটা মনে থাকবে। আয়তাকার স্থানিকে প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক, আয়তার স্থানে দ্বিতীয় শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক, বাইরনাকার স্থানকে প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক, ঠিক আছে। এগুলো কিন্তু কোনোটা স্কিপ করা যাবে না, এগুলো মানে অনেকবার বোর্ডে আছে।
তারপরে হচ্ছে আপনার 3 থেকে 42 থেকে 48 মার্ক এসেছিল। দেখাও যে একটি 2 মাত্রার সহজল টেন্সরের সহচল অন্তরসহ 3 মাত্রার সহচল টেন্সর, এটা 2016 সালে এসেছিলো। এটা 3 স্টার দিয়েছি, এটা অনেকবার এসেছিলো। 2016 সাল ছাড়া অন্যান্য সালেও এসেছিলো। তারপর ঋষির উপপাদ্য, এটা আসলে হাইলাইট করা হয়নি। 26 নাম্বারটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যারা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন তারা এটা স্কিপ করবেন না। ঋষির উপপাদ্য, জিআইজে। তারপর ডেল আইজে, এটা হচ্ছে পায়ের সহচল অন্তরের সহগ 0 হবে, ঠিক আছে, এখানে প্রিন্টিংটা হয়নি। তারপর হচ্ছে যে প্রমাণ করো যে এটা তো সমান 0, 2017 সালে এসেছিলো। তারপর 28 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 29 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% আসবে পরীক্ষায়। তারপরে 30 নম্বরটা, এটাও পরীক্ষার সম্ভাবনা 100%। 30 নম্বরটা না, 31 নম্বরটা, যদি এআই যে সহচল ভেক্টর হয় তবে দেখাও যে এআই জে কে মাইনাস এআই কে, যেখানে এই যে নিচেরটা, ঠিক আছে, এটা ছবি দেওয়া আছে, এটা পরীক্ষা সম্ভাবনা খুবই বেশি। তারপর 32 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, আর এআই জে কে, তারপর হচ্ছে রিসিট টেন্সর আর আই যে প্রতিসম, এটা আপনারা মনে করলেন যে পরীক্ষা এসে গেছে। রিসিট টেন্সর আর আই যে প্রতিসম, এটা 5 স্টার দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সম্ভাবনা 100%। তারপর হচ্ছে 35 আর 36, তো এই মাত্র 35 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 35টা 5 স্টার 4 স্টার, 36 নম্বরটা 4 স্টার, এটা 2018-15 সালে এসেছিল। তো এগুলো আপনারা বের করে নেবেন সাল দেখে। মাত্র 36টা কোশ্চেন যদি করেন, আশা করি আপনাদের এখান থেকে A+ মার্ক উঠে যাবে, ঠিক আছে। তো এখান থেকে 70 মার্ক উঠে যাবে আশা করি ইনশাল্লাহ। আর ক বিভাগ থেকে দিবেন 10 মার্ক, তাহলে 80 মার্ক। আপনাদের 60 মার্ক যদি 65 মার্ক যদি ঠিক থাকে তাহলে কিন্তু A+ এসে যাবে, 65+ থাকতে হবে। তো আশা করি আপনাদের সাজেশনটা এটা কাজে লাগবে। তো আমি আবারও বলি, যারা দুর্বল আছেন তারা শুধু হাইলাইটগুলো পড়বেন, বা যারা ফার্স্ট ক্লাস পেতে চান হাইলাইটগুলো পড়বেন। আর যারা A+ তারা সবগুলোই পড়বেন, কোনোটা স্কিপ করা যাবে না, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।